ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব। আল্লাহ বলেন অবশ্যই যে মানুষগুলো গোপন করে। কি গোপন করে? আল্লাহ কোরআনে কারিমে যে বিধানগুলো দিয়েছেন এগুলো জানার পরে দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে যারা গোপন করে দেয়, এরকম আলেম, এরকম ইমাম খতিব দেশে নেই? আছে মানে আমরাই। এদেশের দায়িত্বে যারা আছে, আমি নাম নিলাম না, শুধু এই মানুষগুলো জনগণের উপরে জুলুম করার কারণে, এ মানুষগুলো জালেম হওয়ার কারণে কিয়ামতে আল্লাহর দরবারে ধরা খাবে না। হাজারো আলেম, হাজারো ইমাম খতিব, তারা এই সঠিক কথাগুলো তুলে ধরার কারণ কিয়ামতে ধরা খাবে। আল্লাহর দরবারে হেসামের কাঠগড়া দাঁড় আমাদেরও হওয়া লাগবে। নামের আগে আলেম নিয়ে বসে আছেন আপনি। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখানে শুধু আমির হামজার নাম নেই, আল্লাযীনা ইসমে মৌসুলা। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের নাম এখানে আছে। যতটুকু আল্লাহর কালাম জানে সে আয়াতের ভেতরে পড়বে। মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহ বলেন আমি নাযিল করেছি আমার কিতাবের ভেতরে। ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে, সিদ্ধি পেয়ে, কোনো পদ পেয়ে আমি আল্লাহর কোরআনকে যারা গোপন করে রাখে, বিক্রি করে দেয়, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, আমার আল্লাহর কোরআনের নিয়ম নীতিগুলো গোপন করার কারণে তাদের হাদিয়া তোফা বেড়ে যায়। কোরআনের কথাগুলো চেপে রাখার কারণে ইহুদিরা খুশি হয়, মুশরিকরা খুশি হয়, খ্রিস্টানরা খুশি হয়, সর্বোপরি বাংলাদেশের নামধারী মুনাফিক মুসলমানরা খুশি হয়। আজ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এলাকা অনেকে আলেমের নাম আমরা জানি, আমি নিলাম না। এরা কিন্তু কামেল পাশ করেছে, দাওরা পাশ করেছে না, কিছু না জেনে তা না, জানে তারাও। তারা জানার পরে কোরআনের সঠিক কথাগুলো বাইপাস করে কোন বাবা কি করেছে, কোন দাদা কি করেছে, ওইগুলো বলে জাতিকে বিভ্রান্ত করছে। আজ সঠিক কথাগুলো এই মঞ্চ, ময়দানে, মেম্বারে বসে বলে না, মানুষ মনে করে ইসলাম মনে হয় এই হো হো এইটাই। অথচ ইয়ালি বাবা, শালি বাবা, দয়াল বাবা, খাজা বাবার নাম চালায়, মানুষ মনে করে না এইটাও তো করছে, কিছু না হলেও কিন্তু বাবার নাম তো বলে, এটা মনে হয় ইসলাম। তো ইহুদিরা খুশি হবে, খ্রিস্টানরা খুশি হবে, সর্বোপরি মুনাফিকরা তোমার উপরে খুশি হবে। আর মুনাফিকরা খুশি হয়ে তোমার হাদিয়া তোফা, বেতন, নজর, নিয়াজ বেড়ে যাবে। তুমি মনে করছো তোমার ৮,০০০ টাকা বেতন থেকে ৩২,০০০ টাকা হয়ে গেছে, তো ভালোই হচ্ছে। আল্লাহ পাক বলেন যেগুলো তুমি এই ৩২,০০০ টাকা দিয়ে কিনে খাবে, পেটের ভেতরে যা দেবে ইল্লান না, আর ওগুলো আগুন ছাড়া আর কিছু না। পাবনা কুষ্টিয়াবাসী আয়াতটার দিকে তাকান। আমার তো মনে হচ্ছে যে পৃথিবীর ময়দানে আজ ১০০ জন মানুষের ৯৫ জন পেটের ভেতরে আগুন দিচ্ছে, আমরাও আছি। আমি আবার রিপিট করছি, শুধু জালেমরাই পৃথিবীতে ধরা খাবে না, আমরা যারা আলেম আছি সঠিক কথাগুলো জাতিকে না জানার কারণে কিয়ামতে আমরাও আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড় হব। দাঁড় যেন হতে না হয়, আপনারা না জেনে দাঁড় হচ্ছে, আমরা যদি জেনে শুনে ভুল করে আল্লাহর দরবারে ভাবে আসামি হয়ে দাঁড়ায়, আমাদের পোড়া কপাল না? আল্লাহ পাক বলেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আমি পবিত্র করব না, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব আমি আল্লাহ রেডি করে রাখলাম। বলেন নাউযুবিল্লাহ। আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি দেখেছি কোরআন গোপন করার কারণে, আল্লাহর বিধানগুলো প্রচার করার না কারণে যে মানুষগুলো নজর, নিয়াজ, বেতন এগুলো খাচ্ছে,